নিলয়ের চোখে আজ একটা অদ্ভুত ঝলক। অফিস থেকে ফিরেই ব্যালকনিতে দাঁড়িয়ে হাতের চায়ের কাপটাকে আলতো করে ধরেছে। নিচের রাস্তায় অসংখ্য মানুষ, গাড়ি, শব্দ, তবু তার মনটা আজ কেমন যেন শান্ত। কারণ আজ সে মাধবীলতাকে দেখেছে অনেক দিন পর। মাধবীলতা নামটা শোনামাত্রই যেন নিলয়ের হৃদয়টা থেমে যায় এক মুহূর্তের জন্য। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনেই দেখা হয়েছিল ওদের। মাধবীলতার চুলের ছায়ায় লুকিয়ে ছিল বসন্তের রং, আর চোখে ছিল অজানা কবিতার ছন্দ। নিলয় তখন কবিতা লিখত, মাধবীলতার জন্যই যেন শব্দেরা আরো বেশি কোমল হয়ে উঠত। প্রেম হয়েছিল নিঃশব্দে, কোনোদিন মুখে বলেনি কেউ, কিন্তু চোখে চোখ রাখলেই বোঝা যেত তারা একে অপরকে চায়। সন্ধ্যা হলে নীল আকাশের নিচে হাঁটতে হাঁটতে তারা স্বপ্ন বুনত একসাথে জীবন কাটানো। কিন্তু বাস্তবটা সবসময় স্বপ্নের মতো হয় না। মাধবীলতার পরিবার বিদেশ চলে যায় হঠাৎ, কোনো আগাম বার্তা ছাড়া। একদিনের মধ্যে সব শেষ। নিলয় শুধু একটা চিঠি পেয়েছিল, খুব ছোট, যদি আবার দেখা হয় জানবে আমি অপেক্ষা করেছি। তখন থেকে 10 বছর পেরিয়ে গেছে। নিলয় বদলায়নি, তার প্রতিটি কবিতায় আজও মাধবীলতা থাকে, কখনো কুয়াশার মতো, কখনো বসন্তের পাতার মতো। আজ হঠাৎ করেই অফিস থেকে বেরোনোর সময় রাস্তার ওপারে মেয়েটিকে দেখল সে। চোখে সেই একই আলো, ঠোঁটে পরিচিত হাসি। মাধবীলতা! নিলয়ের বুক কেঁপে উঠল। ভিড়ের মধ্যে হারিয়ে যাবার আগেই সে দৌড়ে গেল মেয়েটির দিকে। মাধবী! সে ডেকে উঠল। মেয়েটি থামল। কিছুক্ষণের নীরবতার পর সে মৃদু হাসল। এতদিন পরও চিনতে পারলে? নিলয় কিছু বলতে পারল না, কেবল মাথা নেড়ে বলল, তুমি এখন কোথায় থাকো? মাধবীলতা বলল, ফিরে এসেছি, একেবারে এই শহরেই থাকবো আবার। দুই জোড়া চোখে একসাথে জ্বলল পুরনো আগুন। তারা হাঁটতে শুরু করল, ঠিক যেমনটা করত 1 দশক আগে। আজকের সন্ধ্যায় শহরের কোলাহলে শুধু একটি গান বাজছে, ভালোবাসার পুনর্জন্মের গান। ধন্যবাদ। এই রকম ধরনের আরও গল্প পেতে আমাদেরকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।